নমস্কার, ফ্রি লার্নিং অ্যান্ড কোচিং চ্যানেলে আবারও একবার জানাই স্বাগত। আজকে আমাদের চ্যানেলের এই ভিডিওর প্রধান বিষয় হলো অঙ্কের ভগ্নাংশ। ভগ্নাংশ কথাটার মানে হলো ভগ্ন অংশ, অর্থাৎ ভাঙা অংশ। কিসের ভাঙা অংশ? একটি পূর্ণ সংখ্যার ভাঙা অংশ। পূর্ণ সংখ্যা তাহলে কাকে বলবো? পূর্ণ সংখ্যা হলো আমরা ছেলেবেলা থেকে যে সংখ্যাগুলো শিখি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ প্রভৃতি, এই সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ গোটা সংখ্যা। এই গোটা সংখ্যাকে যখন আমরা পুরোটা প্রকাশ না করে বা পুরোটার সম্বন্ধে না বলে যদি আমরা তার খানিকটা অংশ সম্পর্কে বলতে যাই, তখনই ভগ্নাংশের প্রসঙ্গ এসে পড়ে। তো চলো আজকে শেখা যাক ভগ্নাংশ কি। দেখো, আজকের আমাদের বিষয়বস্তু হলো ভগ্নাংশ। ভগ্নাংশ বোঝাতে গেলে আগে আমাকে এই দুটো চিত্র সম্বন্ধে তোমাদের একটু বর্ণনা করতে হবে। এই যে প্রথম চিত্রটা দেখতে পাচ্ছ, এটি একটি আয়তক্ষেত্র। সমান মাপের একটি আয়তক্ষেত্রকে আমি তার পাশে এঁকেছি, কিন্তু দুটোর মধ্যে কি পার্থক্য? না, এই আয়তক্ষেত্রটা একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ গোটা আয়তক্ষেত্রটাকে রং করে আমি এর পুরোটা সম্বন্ধে প্রকাশ করেছি। আবার পরের ক্ষেত্রে, পরের চিত্রতে অর্থাৎ 2 নম্বর চিত্রে আয়তক্ষেত্রটাকেই আমি 10টা সমান ভাগে ভাগ করেছি এবং তার মধ্যে দুটো ভাগে আমি রং করেছি। তাহলে এইটাকে আমরা কি পূর্ণ সংখ্যা বলতে পারবো? না, পারবো না, কারণ গোটা জিনিসটার মধ্যে আমি খানিকটা অংশ নিয়ে এখানে প্রকাশ করছি। এইটাকেই আমরা বলে থাকি ভগ্নাংশ। এই যেটাকে ভগ্নাংশ আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম, এই ভগ্নাংশকে যখন আমরা সংখ্যায় লিখব তখন সেটা হয়ে যাবে এইভাবে, নিচে যতগুলো মোট ভাগ সেইটা, অর্থাৎ 10টা মোট ভাগ, তাই 10 নিচে, এবং তার মধ্যে রং করা হয়েছে বা আমি প্রকাশ করতে চাইছি কতটা অংশকে? দুটো অংশকে, তাই ওপরে লিখেছি 2। এই ভগ্নাংশটাকে আমরা কিভাবে পড়ব? 2 10। আর কথায় লেখার সময় আমরা কিভাবে লিখব? না, সমান 10 ভাগে 2 ভাগ। এবার এসো আমরা জেনে নিই তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো। পূর্ণ সংখ্যা বোঝাতে গেলে আগে আমাদের জানতে হবে 10টা বেসিক অঙ্ক প্রতীক। সেগুলো কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই কটা হচ্ছে আমাদের অঙ্ক প্রতীক। লক্ষ্য করে দেখো, এই অঙ্ক প্রতীকগুলোকেই কিন্তু আমরা আগুপিছু সাজিয়ে 10 থেকে শুরু করে বাদবাকি অসীম সংখ্যা পর্যন্ত গঠন করে থাকি। তাহলে এই যে সংখ্যাগুলো, 1 অর্থাৎ গোটা একটা জিনিস, 2 অর্থাৎ দুখানা গোটা জিনিস, এইভাবে প্রত্যেকটাই কিন্তু এক একটা গোটা গোটা জিনিসকে নির্দেশ করছে। কিন্তু ভগ্নাংশ ক্ষেত্রে আমরা আগেই আলোচনা করেছি, ভগ্নাংশ একটা অংশের বা একটা জিনিসের ভাঙা অংশ বা টুকরোকে প্রকাশ করে। ধরো আমি এখানে বলছি ভগ্নাংশ অর্থাৎ ভগ্ন অংশ। ভগ্নাংশের আকৃতি কেমন হবে? লব বাই হর। আমি এখানে তোমায় যদি বলি যে এই হচ্ছে তোমার জন্মদিনের কেক, কেমন? এই কেকটাকে তোমাকে 2 ভাই বোনে সমান ভাগে ভাগ করে খেতে হবে। তাহলে তুমি কেকটাকে কেমন কাটবে? তুমি এইভাবে কেকটাকে কাটতে পারবে, সমান এই একটা টুকরো, এই একটা টুকরো, অর্থাৎ আমার এই দুটো টুকরো মিলিয়ে মোট কটা টুকরো? দুটো টুকরো। দুটো টুকরোর মধ্যে আমি কটা টুকরো পাচ্ছি? একটা। অর্থাৎ আমি কেকটার কত অংশ পেলাম? 1/2 অংশ। ঠিক একইভাবে আমার বোন কেকটার কত অংশ পেল? 1/2 অংশ। এবার আমি তোমাদের বোঝাবো, এই যে ভগ্নাংশ আমরা জানলাম, ভগ্নাংশের কটা ধরন। ভগ্নাংশের 3টে ধরন। কি কি 3টে ধরন? এসো নামগুলো দেখি। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রথমে প্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আমরা দেখে নিয়েছি ভগ্নাংশ সমান সমান লব বাই হর, অর্থাৎ ওপরের সংখ্যাটা লব, নিচের সংখ্যাটা হর। যখনই দেখবে কোনো ভগ্নাংশের মধ্যে তার লবটা হরের তুলনায় ছোট, তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। নিচে দেখো দুটো উদাহরণ দিয়েছি, সমান 5 ভাগের 2 ভাগ, সমান 7 ভাগের 3 ভাগ, এরকম আরও আছে। অর্থাৎ যেখানে লব হরের তুলনায় ছোট সে হবে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশেরই পুরোপুরি বিপরীত রূপ, অর্থাৎ লব হরের তুলনায় বড়। দেখো এখানে উদাহরণ দিয়েছি 4/3, 5/2। ঠিক আছে, এরপরে আসবো আমরা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কথাটা থেকেই বুঝতে পারছো যে এটা দুটো জিনিসের মিশ্রণ। একদম সঠিক ধরেছো। এখানে একটা পূর্ণ সংখ্যা থাকে, তার সাথে একটা ভগ্নাংশ দেয়া থাকে। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ বলতে আমি একটা উদাহরণ দিয়েছি এখানে, 4 পূর্ণ 5 ভাগের 3 ভাগ। অর্থাৎ 4 হচ্ছে এখানে একটা পূর্ণ সংখ্যা,
তার সাথে পরবর্তী যে সংখ্যাটা ছিল 1 অংশ, তার 5 ভাগের 3 ভাগকে এখানে প্রকাশ করা হয়েছে এই ভগ্নাংশটার মাধ্যমে। ঠিক আছে, এইবারে আমরা আসবো যে অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ, এই দুটোর মধ্যে দেখতে গেলে অপ্রকৃত ভগ্নাংশ কোনো একটা ভগ্নাংশের প্রথম রূপ, আর মিশ্র ভগ্নাংশ কোনো একটা ভগ্নাংশের দ্বিতীয় রূপ। কথাটা একটু জটিল লাগছে যে কি ব্যাপার হলো, তাহলে আলাদা কেন এদের নাম? না, আমরা দেখেছি কি অপ্রকৃত ভগ্নাংশের যদি লব হরের তুলনায় বড় হয় তাহলে তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। আর মিশ্র ভগ্নাংশ মানে একটা পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ অংশ। তাহলে ম্যাম এটা কি বলছেন আমাদেরকে, কি করে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ সমান? আসো দেখে নি। ধরো তোমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ আমি এখানে দেখাচ্ছি, 7/2। দেখতেই পাচ্ছি লব বড় হর ছোট। আমি বললাম এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো, অর্থাৎ এর দ্বিতীয় রূপে রূপান্তরিত করো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না, যেটা হর আছে সেই হরকে দিয়ে লবটাকে ভাগ করতে হবে। 7কে 2 দিয়ে ভাগ করছি, 2-এর নামটা কতবার যাবে? 3 দুগুণে 6, পড়ে থাকবে কত? 1। এই যে ভাগশেষ পড়ে রইল সেই ভাগশেষটা হয়ে যাবে আমাদের মিশ্র ভগ্নাংশের লব, আর যেটা দিয়ে আমরা ভাগ করছিলাম সেটা হয়ে যাবে আমাদের মিশ্র ভগ্নাংশের হর। তাহলে কি একটাই ভগ্নাংশের দুটো রূপ পেলাম আমরা? দেখিনি কি কি দুটো রূপ। 7/2 সমান সমান 3/1/2। তাই জন্য বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ একই ভগ্নাংশের দুটো রূপ মাত্র। কেমন? এবারে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে নিয়ে যাব সেটা তো জানতে পারলাম, কিন্তু এর উল্টোটা কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। এই উদাহরণটাকেই আমরা কাজে লাগাই। 3/1/2 এটাকে আমাদের যখন অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে তখন নিচে যেটা হর থাকবে এখানেও সেটা একইভাবে বসে যাবে, কিন্তু ওপরের লবের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম পালন করতে হবে। সেটা কি? হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ, অর্থাৎ 2 হর, তার সাথে পূর্ণ সংখ্যা 3 গুণ, তার সাথে ওপরের লবটাকে যোগ করতে হবে। তাহলে দেখো নিচে হর হলো 2 আর ওপরে দাঁড়াচ্ছে 3 দুগুণে 6, তার সাথে 1 যোগ হলে 7/2। কি পেলাম তো আমরা আগের ভগ্নাংশটাকে আবার করে? এটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশের মধ্যে একটা সম্পর্ক। এবার আমরা শুরু করব ভগ্নাংশ যোগ। ভগ্নাংশকে যোগ করব কীরকমভাবে? একই নিয়ম, ভয় পাবার কিছু নেই। সেই একইভাবে যেরকম ছোট থেকে বড় সাজালাম, ভগ্নাংশের হরগুলোকে আগে আমাকে সমান করে নিতে হবে। আর তার জন্য কি করতে হবে বলে ফেলো চটপট। ঠিক ধরেছো, লসাগু। তাহলে এখানে আমাদের যে দুটো হর আছে 15 এবং 20, এই দুটো হরের লসাগু করতে হবে। কত দিয়ে? প্রথমে 5 দিয়ে খাওয়াবো, পড়ে থাকবে কত? 3, তারপরে হবে 4। তাহলে লসাগু কত দাঁড়াচ্ছে? 5 গুণ 3 গুণ 4, অর্থাৎ 3 5 15, 4 15 60। তাহলে দেখো তোমরা 4-এর 15, 15-র সাথে কত গুণ করলে আমরা 60 পাবো? 15-র নামটা পড়তে হবে, বড্ড কঠিন বিষয় তাই তো? অত চিন্তার দরকার নেই তো, আমরা লসাগুর দিকে দেখব। দেখো এখানে খুব সহজে আমরা বুঝতে পারবো যে 15-র সাথে কত গুণ করলে 60 পাওয়া যায়। এখানে 3টে উৎপাদক আছে 60 পাওয়ার জন্য, 5, 3 আর 4। এর মধ্যে 5 আর 3কে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 15। তার সাথে যখন 4 গুণ করছি তবেই আমরা 60-এ পৌঁছাতে পারছি। তাহলে এখানে 4 গুণ করব, নিচে যখন 4 গুণ করছি উপরেও 4 গুণ করব। এবার আসছে 20, 20 অর্থাৎ 5 আর 4-এর গুণফল। তাহলে কত গুণ করতে হবে? অবশ্যই 3। এবারে এটা কিন্তু মনে করে তোমরা রাফের মধ্যে করবে। এবারে আমাদের দেখতে হবে যে আমরা কি ভগ্নাংশে পৌঁছালাম। 4 4 16, 60 যোগ 3 7 21, তার 60, অর্থাৎ দুটোতেই 60 হলো, অর্থাৎ 60টাকে একবার লিখব এবং ওপরে কি কি সংখ্যা পেলাম? 16 যোগ 21 হয়ে গেল কত? 6 আর 1 7, 2 আর 1 3, তলায় হলো 60, 37-এর 60। এই হলো আমাদের যোগফল। ঠিক একইভাবে বিয়োগে আসতে হবে। এবার আমরা করব একটা ভগ্নাংশের বিয়োগ। ম্যাম তো বলেই দিয়েছেন যে যেরম যোগ তেমনি বিয়োগ। একদম ঠিক কথাই বলেছি। দেখো হর কি কি আছে এখানে?
4 আর 9। তাহলে রাফে করে নিই আমরা লসাগু, 4 এবং 9। এই রে, লসাগু তো যাচ্ছে না, কি করা যায়? 4, তার গুণনীয়ক হচ্ছে 2, 4। 9-এর গুণনীয়ক হচ্ছে 3, 9। অর্থাৎ এদের সাধারণ গুণনীয়ক 1 ছাড়া আর কিছুই নেই। অর্থাৎ 4 গুণ 9, 36 লসাগু। তাহলে আমাদেরকে লসাগু সমান করতে গেলে 4-এর সাথে গুণ করতে হবে 9, ওপরেও 9, তারপরেরটায় 5-এর সাথে গুণ করতে হবে, এখানে 9-এর সাথে গুণ করব 4, তাহলে ওপরেও 4। এবারে নতুন ভগ্নাংশগুলো 3 9 27, 4 9 36, 5 4 20, নিচে 36, মাঝখানে একবার 36, ওপরে 27 বিয়োগ 20, অর্থাৎ 7-এর 36 হলো বিয়োগ। তাহলে আজকে আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ এই অবধিই শিখলাম। পরবর্তী দিনে আমরা তোমাদের শেখাবো ভগ্নাংশের গুণ এবং ভগ্নাংশের ভাগ এবং ভগ্নাংশের আরও কিছু মজাদার তথ্য। ততক্ষণের জন্য গুড বাই। তোমরা বাড়িতে এগুলো ভালো করে অভ্যাস করো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর একটু কমেন্ট করে জানতে চেও যদি কোনো অসুবিধা থাকে বা যদি ভালো লাগে সেটাও কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও। তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলোই হচ্ছে আমাদের এগিয়ে চলার প্রেরণা। ধন্যবাদ।